শীত এসেছে, অনেকদিন হয়ে গেছে। এখন পর্যন্ত খোলা পিঠা আমি নিজ হাতে রান্না করিনি। প্রথম সবার জন্য খোলা পিঠা বানাবো, নিজ হাতে খোলা পিঠা বানাই সবাইকে খাওয়াবো। তো খোলা পিঠা তো খাওয়া যাবে না, তার সাথে একটু মুরগির মাংস আজকে রান্না করবো। এখানে আমি মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিই। এগুলোকে ছোট ছোট পিস করে এখানে আলু অ্যাড করে দিচ্ছি। এখানে যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে হাতে মেখে নিচ্ছি। এখন আমি এটা কড়াই বসে দেবো। এখানে হালকা হিট করে রাখবো যেন সবকিছু ভালোভাবে ভাজা হয়ে যায়। এখানে আমি আলু আর মাংস একসাথে অ্যাড করলাম, করে সবটি একলগে ভেজে নিচ্ছি। এখন যেহেতু আমার ভাজা হয়ে গেছে, ভাজাটা লাল লাল করে নিলাম। এখন আমি যেহেতু মাংস রান্নাবো তার জন্য এখন পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এখানে আমি হালকা খয়েরি কালার করে নেবো। এখানে আমি পেঁয়াজ কুচির সাথে একটু আদা রসুন একটু টমেটো সবকিছু একসাথে দিয়ে দিলাম। কালার হয়ে গেলে এখানে আমি একটু পানি অ্যাড করবো। পানি হওয়ার সাথে সাথে একটু কষে নেবো, কেননা পানি দেওয়ার পরে এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে ভালোভাবে কষে নেবো। আর 10 মিনিটের মতন আরো কষে নেবো। কষে নেওয়ার পর যেহেতু তেলটা একটু ছাড় দিবে, তখন আমি মাংসগুলোকে অ্যাড করে দিব। মাংসগুলো আজকে হয়তো বেশি সময় লাগবে না, কেননা যেহেতু এগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। এখন যেহেতু আমার 10 মিনিটের মতন কষানো হয়ে গেছে, এখন আমি পানি অনুযায়ী দিয়ে দিব। যতটুকু ঝোল দরকার ততটুকু আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু আজকে নিজে হাতে সবার জন্য রান্না করে এবং কি খোলা পিঠা রান্না করে খাওয়াবো। খোলা যা পিঠা বানাবো, এখানে চালের গুঁড়া নিয়ে নিলাম 2 পটের কাছাকাছি। চালের গুঁড়ার সাথে এখানে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে হালকা গরম পানি এবং কি ঠান্ডা পানি মিক্সার করে 2টা ডিম অ্যাড করবো। এখানে যত ডিম অ্যাড করবো ততই সুন্দর হবে। এখানে ডিমের উপর নির্ভর করে এখানে আমি যেহেতু 2টা ডিম অ্যাড করছি, এখানে আজকে দেখেন খোলা পিঠাটা অনেক সুন্দর ভাবে হয়েছে। কালারটা দেখেন, খোলা পিঠাটার মাংসটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজাদার হয়েছে। তো ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।